দর্শক শ্রোতা, দৈনিক নাগরিক ভাবনা দোষের কথা জানতে ও জানাতে কাজ করে থাকে, আপনারা জানেন। তো দর্শক, আমরা অবস্থান করছি কুমিল্লার ঐতিহ্যবাহী যে 10 নং গুনাইগড় দক্ষিণ গুনাইগড় রয়েছে 2 নং ওয়ার্ডের যে আমিনবাড়ি। আমরা এখানে এসেছি দর্শক। আপনারা অবগত রয়েছেন যে আজকে ভোর 5 ঘটিকায় আবুল হাশেম নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। আমরা যেটা জানতে পেরেছি যে উনি যে ঋণের পাহাড় পরিমাণ বোঝা ওনার রয়েছে 20 লক্ষ টাকা। এই বোঝার ব্যাগ না সইতে পেরে উনি আত্মহত্যার পথ বেছে নিয়েছে। দর্শক, উনি আসলে একজন অটো চালক ছিলেন এবং ওনার যে ঋণ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ওনার ঋণ ছিল, উনি ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছে। তো গতকাল যে ফুলগাছতলা দেবিদ্বারের যে উদ্দীপন যে এনজিও রয়েছে, উদ্দীপনের যে ম্যানেজার রয়েছে, ওনারা এসেছিলেন ওনার বাড়িতে এবং ওনারা বলেছে যদি আপনার ঋণের টাকা না দিতে পারেন, তো সেখানে 4 লক্ষ টাকা ওনারা এনেছে এবং প্রায় 1.5 লক্ষ টাকার মতো পরিশোধ করেছে। আর বাকি টাকা উনি পরিশোধ করতে না পেরে উনি প্রায় 1 মাস যাবৎ পলাতক ছিল এবং গত কয়েকদিন পূর্বে উনি তার বাড়িতে এসেছে এবং ওনারা বলেছে যে যদি ঋণের টাকা আপনারা না দিতে পারেন, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো একজন আপনারা আত্মহত্যা করেন, তাহলে ঋণের টাকা মাফ হয়ে যাবে এবং 50,000 টাকা আপনাদেরকে দেওয়া হবে। তো এই প্রতীক ওরা করেছে এবং উনি এই কথা বিশ্বাস করে আজকে উনি আত্মহত্যা করেছে বলে অনেকেই ধারণা করছে। ওনার বড় ভাইয়ের সাথে আমরা কথা বলেছি, এই কথা আমরা জানতে পেরেছি। তো দর্শক, ওনার 3 ছেলে এবং 2 মেয়ে রয়েছে এবং খুবই অসহায় একটা পরিবার রয়েছে। আমরা বল্লভপুরে তার নিজের বাড়িতে এসেছি। ওনার যে বড় ভাই রয়েছে, ওনার বড় ভাইয়ের সাথে আমরা কথা বলবো। আপনার নাম কি ভাই? আমার নাম জাকির হোসেন। জাকির হোসেন ভাই, আপনি একটু বলেন যে আপনার ভাই আসলে আত্মহত্যার পথ কেন বেছে নিয়েছে? গতকালকে রাত্রে তারা আসছিল আমাদের বাড়িতে, ব্যাংকের স্যার এবং 2জন আউটলুক নিয়ে আসছে। আসার পর বলতেছে যে আপনারা টাকা দিলেন না, এই সেই। পরে বলতেছে যে স্যার, যেহেতু আপনারা টাকা আনছে আমার ভাই, ঋণ তো স্যার টাকা দিব, এখন আপনারা একটু সুযোগ দেন যে আমার ভাই আস্তে আস্তে আপনারা ঋণের টাকাটা দিতে পারে। কি সুযোগ দেব? তো বলতেছে স্যার 30,000 টাকা প্রতি মাসে কিস্তি, এটা তো স্যার দিতে পারতেছে না, হ্যাঁ অক্ষম সিলিন্ডার, আপনারা একটু সুযোগ দেন। বলতে প্রতি মাসে 10,000 টাকার কিস্তি দিয়ে দিব, আপনারা এটা নিয়ে যান। 18 মাসের কিস্তি ছিল 30,000 টাকা করে, 3 বছরের কিস্তি মেয়াদে বাড়াইয়া প্রতি মাসে 10,000 টাকা করে নিয়ে যান। হ্যাঁ বলতে ঠিক আছে, আমরা নিয়ে যাবো। এই কথা বললে হ্যাঁ চলে গেছে। তখন বললে গিয়া আমার বাইরে বাড়িতে আনছে এরা ফোন দিয়া, তো আমরা 10,000 টাকার প্রতি মাসে কিস্তি দেন, আপনি বাড়িতে আসেন। বাড়িতে আসার পরে 2 দিনে 3 দিন পরে হ্যাঁ পুরা ব্যাংকের স্যার নিয়ে আইসা ঘরে সকাল সন্ধ্যা 6টা বাজে আসছে, রাতের 10টা পর্যন্ত স্যাররাও বসা ছিল। বিভিন্ন হুমকি দামকি দিছে যে আপনারা 2 জনের একজনে মারা যান, পুরো টাকা মাফ হয়ে যাবে, আর বরং আপনারা ব্যাংকে তার 50,000 টাকা পাইবেন আপনারা, আর নতুবা আপনারা আছে না যদি। এটা ব্যাংকের ম্যানেজার স্যার বলেছে, উদ্দীপন ব্যাংকের স্যারের বলেছে। এটা দেবিদ্বার ফুলগাছতলা। তারা একথা বলে পরে কইতেছে যদি আপনার জীবিত থাকেন বা টাকা না দিতে পারেন, তাহলে ফুল মাসের কিস্তি টাকা দিতে হবে 30,000 করে। এই কথা বললে তারা বিভিন্ন করে না, তাহলে না দিতে বলে এখন আমাদের সাথে চলে আসেন, আপনার ব্যাংকে চলে আসেন। তা আমার ভাই বলছিল ঠিক আছে স্যার, আমি যদি সিলিন্ডার আপনার কাছে দিতে পারতেছি না, এত টাকা দিব, আপনারা মানতেছেন না, আমি এই টাকাটা যদি না হয় আপনার, তা আমি আপনার সাথে চলে যাবো। এ কথা ভাই উঠছিল, তারা আবার ওঠে নাই, তারা বসে রয়েছে। পরে ঠিক আছে, আমার চাষতো ভাই ছিল, স্যার আমরা 1 সপ্তাহ সময় দেন, আমরা বাইরেওয়ালা বৈশা, যেহেতু আপনারা টাকাটা পানা, টাকাটা তো আপনার শোধ করতে হইব, 1 সপ্তাহ সময় দেন, 1 সপ্তাহ পরে আইসা আপনারা টাকাটা নিয়ে দেন। এই তারা বিভিন্ন হুমকি দামকি দিয়ে গেছে। দেওয়ার পরে রাত্রে 12টা যেহেতু আমার বাইরে বুঝাইছি, তখন আমরা বাইরেওয়ালা বৈশা হ্যার ব্যাংকের টাকা যত আছে এটা আমরা শোধ করবো আস্তে আস্তে, এই কথা বললে বাইরে সান্ত্বনা দিয়ে গেছি। সকাল 5টা বাজে গাড়ি নিয়ে বাড়ি হয়ে গিয়া রাস্তার ভিতরে আত্মহত্যা হাসি দিয়ে মরে গেছে। আর আমরা বলতে পারি না, না প্রথম রাস্তার মানুষের হাঁটতে হাঁটতে গেছে, তারা দেখছে। পরে আমরা হুন্না পরে দড়িয়ে বাজিয়ে দিয়ে গাছের মাঝে গ্রামের কিছু টাকা ছিল, এই টাকা ঋণ শোধ করছে, প্লাস এনে একটু জায়গা কিনছে, 150 টাকা দিছে। আর হ্যাঁ 2-3 বার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। এভাবে ঋণটাই না, হ্যাঁ টাকাগুলো ঋণ করছে, কিন্তু এমনি কোনো টাকা দিয়ে কোনো কিছু করতে পারে নাই। অথচ এই ব্যাংকে তার টাকা উড়ে ওই ব্যাংকে কিস্তি চালাইছে, এরকম করে ঋণের অঙ্কটা বাড়ছে। ধন্যবাদ। আমাদের যে আত্মহত্যা করেছে মৃত আবুল হাশিমের ওনার বড় ভাই, উনি ওনার ভাইয়ের ব্যাপারে অনেক কথা বলেছে, আমরা শুনেছি। তো দর্শক, আমরা ওনার বাড়িতে যাব, ওনার যে ওয়াইফ আছে ওনার সাথে কথা বলবো আমরা। দর্শক মণ্ডলী, আমরা যে আত্মহত্যা করেছে আবুল হাশিম ওনার বাড়িতে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মৃত যে আবুল হাশিম, ওনার উনি আত্মহত্যা করেছে আজকে ভোর 5টায়। আপনারা জানেন উনি আসলে ঋণের টাকা যে ওনার বোঝা বইতে না পেরে, এবং যে উদ্দীপন ব্যাংকের যে ম্যানেজার উনি বলেছে যে তোমরা ঋণের টাকা না দিতে পারলে আত্মহত্যা করো, তাহলে তোমাদের টাকা ঋণ পরিশোধ হয়ে যাবে, বরঞ্চ তোমরা 50,000 টাকা আবার পেয়ে যাবে।
তো আসলে ওনার বড় ভাই আমাদের সাক্ষাৎ দিয়েছে যে এই কারণে উনি আত্মহত্যা করেছে। দর্শক আমরা ওনার যা বাড়িতে অবস্থান করছি, আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ এখানে জড়ো হয়েছে। গ্রামের ভিতরে বল্লভপুর 2 নং ওয়ার্ডের যে আমিন বাড়ি রয়েছে, আমিন বাড়িতে আপনি কিছু বলবেন? যে কি হবে আপনি ছেলে, আপনার কিছু বলবেন? আপনার বাবা নাকি? হ্যাঁ, আমার বাবা। আপনার বাবা? আমার বাবা। কি বলেন? আমার বাবা ব্যাংকের ব্যাপারে কি বলবেন? আমারে আপনি বলছে কি হয়? আমি হ্যাঁ মেয়ে। লাইট আছে, লাইট শুনেন, লাইটটা জ্বালান। আমার মা যে সংখ্যা 4 লাখ টাকা তুলতে গেছিল, এই সংখ্যা আমার আম্মু তো 1 শিরিষ রক্ত নিছে না, 1 শিরিষ রক্ত নিছে কে? এই সারারা। কেন? জানি না, আমি হেরা বলছি কি নেওয়া লাগবো বলে, পরে কে বলবো হেরা কার্ডটা দিতে এসে বলে কি আমার আম্মু হাতে বল দৌড়া, সে বলে স্যারে বলতেছে এটা যদি আপনার যদি রাখেন কিন্তু এটা যত্ন করে। আম্মু বলতেছে কে এটা রাখতাম কে, তারপরে স্যারে বলতেছে আজকে যদি আপনি কেরোসিন খাইয়া বা বিষ খাইয়া বা হাসি দিয়ে মারা যান, আপনার নগদ 50,000 টাকা দিব, 4 লাখ টাকা মাপ দিব। হ্যাঁ এই কথাটা বলছে। কালকে আবার আসছিল, হ্যাঁ অনেক সার লয়ে আসছিল। হ্যাঁ আমার বাবা বলছে স্যার 30,000 টাকা প্রতি মাসে 4 লাখ টাকার কিস্তি, স্যার আমি 10,000 টাকা পারবো, আমি আর পারতাম না স্যার। আমার বাবার হেরা আমার 2 কাকা জামিনদার নিছে, হেরা কাকারে আমার বাবারে লইয়া হেরা কো থানা দিব। হেরা আমার বাবার করল ধরতেছে, আমার কাকারে ধরে নিগে তুলেছিল, আমার দুনো কাকারে ধরে নিগে তুলেছিল। হেরা বলতেছে আপনারা তো আজকে 80 দিয়ে বা 20 খেয়ে মরে যান, আজকে আপনারা 4 লাখ টাকা মাপ দেবো আর 50,000 টাকা আপনারা দিব। এটা উদ্বোধন ব্যাংক। উদ্দীপন? হ্যাঁ ওইটা কি ম্যানেজার বলছি কথা? হ্যাঁ, ম্যানেজার অনেক সারাইছে, ম্যানেজার আব্বুর কলার ধরতেছে, আব্বু এটা সইতে পারে না দিকে লাগা হাসি দিতে গেছে। হ্যাঁ অন্য ব্যাংক আছে আরো 3.5 লাখ টাকা, আরো ব্যাংক আছে 3.5 লাখ টাকা কিস্তি আছে আরো। হ্যাঁ একদিন একটা কিছু বলছে না, আওয়ার পরে হ্যাঁ ফোনও দিছে না। এ সারদাই আসলে এরকম করছে। আরেকদিন এসে আপনি ওনার মেয়ে হন না? হ্যাঁ আরেকদিনকে এসে দুপুর বা 2টা বাজে আইছে, এই 8টা 9টা বাজে গেছে ঘুমাই রয়েছে ঘরে বাজেন। হ্যাঁ আর রক্ত নিচ্ছে কেন এটা? এটা খেলা বলছে রক্ত বলে নিব কালকে না, হেরা নিচ্ছে জেল সময় কিস্তি তুলতে, হেরা রক্ত নিচ্ছে কে? এদিকে এদিকে। দর্শক এই যে মৃত আবুল হাশেম, ওনার মেয়ের সাক্ষাৎকে আমরা নিয়ে জানতে পেরেছি যে আসলে ম্যানেজার উদ্দীপন ব্যাংকের উনি বলেছে যে ঋণের টাকা না দিতে পারলে আপনারা আত্মহত্যা করেন, আপনাদের ঋণের টাকা মাফ হয়ে যাবে এবং বরঞ্চ 20,000 কিছু টাকা ওদেরকে দেওয়া হবে, এই কথা ওরা বলেছে। আসলে এই জন্যই সে আত্মহত্যা করেছে আবুল হাশেম, ওনার মেয়ে আমাদেরকে এই কথা বলেছে। এই প্রত্যাশা আমি ব্যক্ত করছি সাংবাদিক মনির মোশাররফ। বল্লভপুরের যে আমিন বাড়ি রয়েছে, আমিন বাড়ি থেকে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।